আসুন আজকে আম তেল দিয়ে কীভাবে বাটা মাছ রান্না করা হয় দেখাচ্ছি। প্রথমে মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মেখে নিন। মেখে নেওয়ার পরে একটা কড়ায় তেল ঢালুন। তেলটা গরম হলে এক এক করে মাছগুলোকে সেই কড়াই ছেড়ে দিন। ছেড়ে দেওয়ার পরে খুব আলতো হাতে মাছগুলোকে উল্টে পাল্টে ভাজুন। মাছগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে মাছগুলোকে আবার খুব আলতো হাতেই ধীরে ধীরে নামিয়ে নিন। নামিয়ে নেওয়ার পরে ওই কড়াতেই যেটুকু তেল রয়েছে সেই তেলেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিন। কালো জিরেটা দেওয়ার পরেই সর্ষে এবং কাঁচা লঙ্কার পেস্টটা তার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু হলুদ, একটু নুন এবং 1 চামচ টক দই দিয়ে ভালো করে নাড়াতে থাকুন। নাড়াতে নাড়াতে দেখবেন যখন তেল বেরিয়ে যাবে সর্ষের, তখন 2 চামচ আম তেল দিয়ে সামান্য একটু নুন দিয়ে ওটাকে আরও ভালো করে ওই পেস্টটা তৈরি করুন। পেস্টটা তৈরি করে কিছুক্ষণ পরে একটু জল ঢেলে দিন এবং জলের পরে যখন জলটা ফুটতে লাগবে তখন মাছগুলোকে এক এক করে ঢেলে দিন। মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডুবিয়ে দেবেন এবং ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা ওই মাছের ওপর ফেলে দিয়ে 5-7 মিনিট ওয়েট করুন। মাছগুলো ভালো করে ফুটবে এবং একটু গ্রেভিটাও কমবে। তারপরে একটা পাত্রে বা প্লেটে সুন্দর করে নামিয়ে নিন। দেখবেন এই গরমের দিনে হালকা টক ভাব আসবে এবং খেতে খুব সুস্বাদু হবে। আম তেল দিয়ে এই বাটা মাছ রান্না